বলছে আসতে, বলছে তোমার কি হয়েছে? বলছে আমি শুনেছি আবু জেহেল রাসূলুল্লাহকে গালি দিয়েছে। বলছে আমি যদি আবু জেহেলকে দেখতে পাই, আমি যদি আবু জেহেলকে দেখতে পাই, ওর টুকরা টুকরা করব, আর নাই আমি টুকরা টুকরা হব। হয় ও মরবে, নাই আমি মরব, আমি ওর পিছু ছাড়ব না। জোরে বলুন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না, আমি অবাক হয়ে গেলাম। দুটো বাচ্চার কথা শুনে আমি যেন ঠান্ডা হয়ে গেছি। বিখ্যাত সাহাবী বললাম, আমি আর কোনো কথা না ভেবে আমি বলে দিলাম, সেই যে আবু জেহেল কাফেরদের ভিতরে। আব্দুর রহমান আউফ বললেন, তারা আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে গিয়ে চিলের মতো উড়ে গিয়ে আবু জেহেলের তরবারির পর তরবারি। আবু জেহেল অবাক হয়ে গেল, এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে এত স্পিডে তরবারি চালাই। কিতাবে লেখা আছে দুই ভাই আল্লাহর জান্নাতে যাব বলে আবু জেহেলকে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। মুসলমান মসজিদ ভেঙে দেবে, গাজালা করে, কবরস্থানে মাটি দিতে দেবে না, কোনো ব্যাপার নাই, গোশ দাও খাই। কি খাবে না, নিদেন খাওয়া খাবো। শোয়ার জায়গাটা দেখো আগে, কোথায় মরে গে শোবে। ভাইরা আমার, বাবাজিরা, বদরের যুদ্ধে আবু জেহেলকে চিরজন্মের মতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। দুটো ছেলে, ছোট ছোট দুটো বাচ্চার হাতে অপমান হয়ে চিরজন্মের মতো জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিল গো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করার স্বাদ আমার আল্লাহ জন্মের মতো মিটিয়ে দিল। আব্রাহা রে, তোর সঙ্গে কি যুদ্ধ করব? তোর যুদ্ধ করার জন্য আমি সেনা দেব না, তোর সঙ্গে যুদ্ধ করার জন্য মশা দিলাম, মশার সাথে লাগ। আবু জেহেল তুই বড় পালোয়ান, তোর সঙ্গে কি বড় বড় নেতা পাঠাবো, ওমর পাঠাবো, আলীর পাঠাবো, হামজার পাঠাবো, এই দুটো চুটকে সাথে লাগ। পৃথিবী অবাক। ভাইরা আমার, বদরের যুদ্ধে নামকরা কাফের আবু লাহাব, আবু লাহাব বদরের যুদ্ধে যায়নি। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এদিকে দেখা গেল উমাইয়া ইবনে খলফ মদিনায় যেতেন কোনো কাজে, ব্যবসায়, ভালো করে বোঝার চেষ্টা করুন, কোনো কাজে, কোনো ব্যবসায় গিয়ে আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকতেন। যেরকম আপনারা এখান থেকে আমাদের ওখানে গেলে, ভাই আমি শরীফুরের লোক, আমি সেই মতিয়ারের চাচা ভাই, আল্লাহ এই ঝড়খালি এসেছিলাম, রাত হয়ে গেছে, আমি কি বলবো, হেঁটে হেঁটে যাও, আমি কি বলবো বলো, যে ভাই তাহলে আমার বাড়ি আসেন, সকালে যাবেন, দুটো খাওয়া দাওয়া করেন, যায় শুধু শুধু ভাত দুটো খান। ও ভাবছে খাওয়ার দরকার নেই, থাকতে পারলে ভালো, জঙ্গলের রাস্তা। তো মতিয়ার ভাইয়ের নাম করলো, আজিবরের নাম করলো, আরো অনেকের নাম করলো, বেশ থাকার জন্য থাকতে দিলাম। তো মক্কার এই বড় কাফেরটা আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দোস্ত ছিল, ভালো করে বুঝলেন। ওখানে যখন যেতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওখানে দেখা করে সেখানে থাকতেন, খাওয়া দাওয়া করতেন। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসবেন
মক্কাতুল মুআজ্জামায় মদিনা থেকে এখন এই উমাইয়া ইবনে খল, উমাইয়া ইবনে খলফের বাড়ি মক্কায়। এ কিন্তু আবু জেহেলের প্রধান সেনাপতি, বড় বেঈমান। এদিকে আবু লাহাব নবীর বড় দুশমন, তার স্ত্রীও বড় দুশমন। ভাইজান আমার, বাবাদিরা, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুআজ্জামার জমিনে এসে আল্লাহর কাবা তওয়াফ করব বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি উঠলেন। কার বাড়ি? মোমেনের বাড়ি। একটু কথা বলে। ওর বাড়ি ওঠার পরে বিশাল ব্যাপার। দোস্ত এসেছে মদিনা থেকে, বোঝেন, দোস্ত নিয়ে ভালোভাবে সেবা করলো। দোস্ত বলছে, উমাইয়া, আমি আল্লাহর কাবা তওয়াফ করব, ফাঁকা টাইমে চত্বরে নিয়ে যেও, যাতে করে আমি সুন্দরভাবে তওয়াফ করতে পারি। উমাইয়া নিয়ে গেল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা তওয়াফ করার জন্য। ও মুসলমান, আবু জেহেল দেখতে পেয়েছে মুসলমান এসেছে কাবা তওয়াফ করতে মদিনা থেকে। বলল, উমাইয়া একে? উমাইয়া কার লোক? একে? বলছে আমার দোস্ত। বলছে, উমাইয়া রে, ওর নাম কি? বলছে সাদ। বলছে, উমাইয়া তুই শুধু আজকে ওর সঙ্গে ছিলি বলো বেঁচে গেল, নাহলে ওর 12টা বাজিয়ে দিতাম, মদিনা থেকে আসার 7 জীবনের মতো মিটিয়ে দিতাম। এই তো একটা পালোয়ান। উমাইয়া দোস্ত, ভালো করে বুঝলেন। হযরতে সাদ বললেন, আবু জেহেল, কিতাবে লেখা আবু জেহেলের যে আওয়াজ ছিল তার চেয়ে জোর গলায় বলল, আবু জেহেল, তোমার এলাকায় এসেছি বলে তুমি আমার মদিনায় যাওয়ার স্বাদ মিটিয়ে দেবে। তুমিও শুনে রেখে দাও, আমি যদি কোনোদিন মদিনায় দেখতে পাই, মদিনায় যাওয়ার স্বাদও মিটিয়ে দিয়ে দেবো। এর বলে বাঘ। এর বলে কি? বাঘ। মোমেন ভয় করে না পৃথিবীর কোন শক্তি দেখে, একমাত্র আল্লাহ ছাড়া। মোমেনের সঙ্গে থাকে কে? কথা বলে। যার সঙ্গে আল্লাহ থাকে তার আর কোন সেনাবাহিনীর দরকার আছে? সাদ ইবনে মুআজের সঙ্গে আছে কে? সামনে কার বাড়ি? কার বাড়ি? আল্লাহর কাবা কার বাড়ি? তওয়াফ করতে গিয়ে তো গন্ডগোল বেঁধে গেল। আল্লাহর কাবা। বলছে, আবু জেহেল, তোরও আমি ব্যবস্থা করে দেব। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খল বলল, সাদ, আবু জেহেল এই মক্কার নেতা, একটু আওয়াজ আসতে এরকম বলতে নেই। বলছে উমাইয়া ইবনে খল, তুমিও শুনে রেখে দাও, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, আল্লাহর নবী দিনে দুনিয়ার বাদশা বলেছে, তোমারও অবস্থা খারাপ, বদরের যুদ্ধে তোমার মৃত্যু হবে। দোস্ত ছেড়েছে? জোরে বলে। আবু জেহেল ছেড়েছে? ইমানদার কজন আছে ওখানে? কাফের কজন? 2 জন। কাফের যাইতেই কাফের, নাম করা কাফের। উমাইয়া ইবনে খলফ, আবু জেহেল, নাম করা বড় বড় বেঈমান, তাদের সঙ্গে একজন ইমানদার। উমাইয়া ইবনে খলফ বলল, আমার গার লোম শিগগিরই শুনে, কারণ রাসূলুল্লাহ যেহেতু বলেছে, হযরতে সাদ ইবনে মুআজ বলছে, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, বদরের যুদ্ধে তোমার 12টা বেজে যাবে, শুনে নাও। কেন নবীর সঙ্গে যারা থাকে তারা এই রেগে গিয়ে বলেছে যে তুমি যে চওড়া করছো, আবু জেহেল, আওয়াজ আসতে, তোমারও স্বাদ মিটে যাবে, যেও বদরে যেও। বদরে কি হবে না হবে, নবীর আগে আল্লাহ খবর দিয়েছে যে কটা আছে নে চলো, 1000 থাক আর 1 লাখ থাক, তুমি হাঁটো, মদত আমি আল্লাহ করব। জোরে বলুন, আরো জোরে বলে। সেই জন্য সাদ নিজের দোস্তকেও ছাড়িনি। তাহলে আবু জেহেল রেগে গেছে,
আপনি উমাইয়া ইবনে খালব রেগে গেছে, কোনো পরোয়া নেই। এ জানে আমার যদি মেরে দেয় আমি সোজা এখান থেকে আল্লাহর জান্নাতে চলে যাব। সাঁ করে বদরে যাওয়ার আগে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। উমাইয়া বলছে, চেল্লাচ্ছে, আমার মৃত্যু গ্যারান্টি, আমি বদরে যাব না। এদিকে আবু লাহাব যায়নি, আর উমাইয়া বলছে আমি যাব না। নবীর সাহাবীরা মিথ্যা কথা বলে না, নবী প্রেমিকেরা, নবীর ভক্তরা, এরা মিথ্যা কথা বলে না। আমার মৃত্যু গ্যারান্টি, 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 আমি যাচ্ছি না, যাব না। এবারে বদরের যুদ্ধের দামামা যখন বাঁধলো, আবু জেহেল বলছে রেডি হও, সবাই রেডি হও। সবাইকে রেডি করলেন, হাজার হাজার বাহিনী তীর তরবারি নিয়ে রেডি, প্রস্তুত করলেন। ঘোড়া রেডি করলেন, সামান রেডি করলেন, খাবার রেডি করলেন, মুসলমানদের শেষ করে দেব। উমাইয়া বলছে, আবু জেহেল আমি যাব না, বিশেষ করে এই যুদ্ধে যাব না। খবর আছে কাফেরদের বিশ্বাস, বুঝতে পেরেছেন? নবী যেটা বলে সেটা গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর নবী সাহাবারা মিথ্যা কথা বলে না। মানে খোলের ভিতরের খবরটা, চাপা খবরটা, যেটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করেছেন যে তোমাদের ভয় নেই, আমরা অল্প হলেও আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, ওরা এই যুদ্ধে টিকবে না, সব লাইন আউট হয়ে যাবে। মরবে কে কে? এ মরবে, ও মরবে, এ মরবে, এর এখানে ওর ওখানে মৃত্যু হবে, এসব মরে যাবে। তাই উমাইয়া ইবনে খালব যখন বলল যে এ তো মক্কার লিডার, মক্কার বাদশাহ, সাদ কথা আসতে বলো। দেখছি দোস্ত ঘুরে গেছে, দোস্ত ও দলের লোক, আমি দোস্ত আমার হ্রাস করলো। দোস্ত তোমারও খবর আছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি তুমিও বদরে যাবে, তুমিও মারা যাবে, তুমিও ফিরবে না, লিখে রেখে দাও, ফিরবে না। এখন এইবারে যুদ্ধের ময়দানে যাবার জন্য আবু জেহেল যখন অনুনয় বিনয় করছে, সবাই রেডি হয়ে যাচ্ছে, উমাইয়া বলছে আমি যাব না। আবু জেহেল বলছে, উমাইয়া তুমি যদি না যাও তাহলে মক্কায় অনেক কাফের বদরের প্রান্তরে যাবে না, কারণ লিডার যদি না যায় সঙ্গে সেলাসামটারাও যাবে না। যে অত বড় পালোয়ান যদি ভয় করে আমরা কি, আমরা যাব না। অনেক অনুনয় বিনয় করার পরে বারবার নবীর ওই সাহাবীর কথাটা কানে আওয়াজ আসছে, বদরে মৃত্যু হবে, বদরে মৃত্যু হবে, নবী বলেছে, কিতাবে লেখা। উমাইয়া বলল, আবু জেহেল তাহলে মক্কার জমিনের সবচেয়ে যে ঘোড়াটা দ্রুত গতিতে চলে, ওই সবচেয়ে বিদ্যুৎ গতিতে যে ঘোড়াটা যায়, ওই ভালো পকিরাজের ঘোড়াটা, বাহনটা আমার দিতে হবে। কথা যদি দাও তাহলে আমি যেতে পারি। আবু জেহেল দেখছে তো বড় বাহনটা না হলে, দ্রুত গতির সাওয়ারিটা না হলে এ তো কোনো মতে যাবে না। এ যদি না যায় অনেক কাফেরও যাবে না। এখন দ্রুত গতি ঘোড়ার জন্য যখন আবু জেহেলকে বলল কিতাবে লেখা, আবু জেহেল এক কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে তাই দেয়া হবে। কিন্তু কিতাবে লেখা ঘোড়া নিয়েও শান্তি নাই। ঘোড়ার পিঠে যায় আর ভয়ে সন্তুষ্ট হয়ে কাঁপতে কাঁপতে যায়, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়, যেন পাগল হয়ে গেছে। যেখানে দাঁড়ায় ঘোড়ার মুখের মুখোশ ধরে ওইভাবে দাঁড়িয়ে থাকে, ঘোড়া ছেড়ে এক মুহূর্ত নড়ে না। যদি কোনো রকমের একটু আওয়াজ পায় ঘোড়ায় উঠবো, বিদ্যুৎ গতিতে দৌড় মারবো। এখন যাচ্ছে, মরবে না ফিরে আসবে। এই জন্য এখন আল্লাহ আমাদের ভালো রেখেছে, এই রাসূলের উপর যে আমাদের বিশ্বাস আছে যে মরবে, এই যে কথাটা গ্যারান্টি, আল্লাহর কসম মরবে, কিন্তু রাসূলুল্লাহ বলেছে। জোরে বলো, আরো জোরে বলো, আরো চিল্লে বলেন নারে তাকবীর। একবার কলেমা পড়েন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেঈমানটা টেনশনে চিন্তায় যেতে যেতে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সবার আগে এই বড় বেঈমানটা জাহান্নামের টিকিট ধরিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল বলেছিলেন যুদ্ধের আগে, ভালো করে কথা মাথায় রেখে দেন, ক্যাসেট হচ্ছে কোটি কোটি মানুষ শুনবে। আল্লাহ রাসূল বলেছিলেন যুদ্ধের আগে আবু জেহেলের এই জায়গায় মৃত্যু হবে, দাগ কেটে দিলেন। উমাইয়া ইবনে খলফের এখানে মৃত্যু হবে, দাগ কেটে দিলেন। খালি ময়দানে যতগুলো কাফেরের দাগ দিয়ে দিয়েছিল, সাহাবায়ে কেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহ যখন আমাদের জয়ী করে দিলেন, 313 জন সাহাবী হাজার হাজার কাফেরের টিকিট ধরিয়ে দিল। আমরা শেষের বেলা ময়দানে গেলাম, রাসূলুল্লাহ দাগগুলো দেওয়া নাম ধরে ধরে বলেছিল। সেই ময়দানে গিয়ে দেখতে পাই যার নাম ধরে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেই দাগের উপরে শুয়েছিল। আপনাদের খুব খারাপ লাগছে কি যে হুজুর ওয়াজ করে না, গল্প করছে, ভালো লাগছে না? লাগে না? এই নবীর মেম্বারে বসে বলছি, পরিষ্কার বুখারীর আয়াত বলছি, কারণ এই ক্যাসেটগুলো যাবে, আলেম ওলামারা শুনবে। আর এরা আবার আবু জেহেলের নামে লিখেও দিতে পারে আবু জেহেলের মৃত্যুর ঘটনা। এগুলো তো তালবিতাল কাজ কারবার। সেই জন্য ঘটনা যদি সহি না হয় তাহলে তারা আমার ধরবে। সেজন্য আমি খুব সাবধানে বলছি, যে কলাক লোক আছে না আছে ওরা কিন্তু দেখবে না, দেখবে বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করেছে, ওয়াজটা শুনে যায়। এই জন্য বেশি বার বৃদ্ধি ভালো না। তো আল্লাহ অনেকদিন পরে আবু জেহেলের মারলো। আল্লাহ চাইলে তো মুহূর্তের মধ্যে মেরে দিত। আল্লাহ নিজে বললে তো আবু জেহেল মরে যেত। এই যে আমরা একটা বাজে কথা বলি, আল্লাহ মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে এদের মেরে দিতে পারো না? নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, উজু নেই, পেট করে পানি নেই, সেই বলছে চা খেতে খেতে। আল্লাহ কি মুসলমানদের বাঁচাতে পারে না? আল্লাহকে তুমি তোর জন্য কি বাঁচাবে? তুই তো গাঁজা কর, এই গাঁজা। তুই এই বাঁচার জন্য কতবার মসজিদে গিয়ে কেঁদেছিস? তাহাজ্জুদের নামাজ পড়ে কতবার কেঁদেছিস বল? একটা মালিকের কাছে সব সময় যদি কোনো দাবি নিয়ে যাওয়া যায়, 1 মাস 1.5 মাস 2 মাস, সে একদিন বলবে আচ্ছা যা, তোদের রাস্তা পিছ ফেলে দেবো যা। এটা মন্ত্রীর কাছে একটা দাবি নিয়ে বারবার যান, তাড়িয়ে দিল ফের যান, মারলো ফের যান, 3 বারের মাথায় গেলেও মনটা নরম হয়ে যাচ্ছে। এত বিদ্যুৎ করুন, ফের আসলো, ফের মেরে একজন মাথা ফাটি দিল, ফের আসলো, যা তোদের রাস্তা 20 ফুট চওড়া করে 1 ফুট মোটা করে ঢালাই ফেলে দেবো যা। বারবার মালিকের কাছে গেলে মালিকের ক্ষোভ দুঃখ ব্যথা বেদনা যা থাকে সব মালিক ভুলে যায়। যায় না? যায় না? আপনি মালিকের চুরি করেছেন, মালিক বার করে দিল, ফের যাবেন যে কাকু কথা দিচ্ছে জীবনে চুরি করবো না, ফের লাথি মেরেছে, ফের দিন পরে কাকু ফের তুই এইছিস জানোয়ার। ফের যদিও ফিরিয়ে দেয় বাড়ি মেরে, আবার 2 দিন পরে ফের যদি যান যে মালিক আমি কথা দিচ্ছি আর করব না, ওই মালিককে আর ফিরিয়ে দিতে পারবে? যে সত্যি অন্যায় করে চারে যেরকম কাকুতি মিনতি করছে আর করবে না। আল্লাহর কসম আমরা মদ খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহর চোখে সব ধরা আছে। বারবার করে যদি সেই মালিকের কাছে যাই, সেই মালিক আমাদের সিদ্ধান্ত করে রেখেছে এর দোজখে দেবো, এর শেষ করব, এর কবরে আগুন জ্বালাবো, এর কবরে 99টা সাপ দেবো, এর কবরের মাটি চাপ দেবে, কলিজার ভিতরে হাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দেবে। আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নেওয়ার পরেও আল্লাহ যদি চায় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, সিদ্ধান্ত চেঞ্জ করে দেবে। আল্লাহর বাড়ি গিয়ে বলবেন রাতের বেলা আল্লাহ, বিশ্ব নবী বলেছে আপনি প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসেন আর সবাই ঘুমিয়ে যায়, আপনি নাকি বান্দাদের ডাকেন গুনাহগার বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, ক্ষমা করে দেবো, কথা দিলাম,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর আমার রহমত থেকে বঞ্চিত হইসনি, উঠে আয়, উঠে আয়। রাতের বেলা গিয়ে ওই রেগে যাওয়া মালিকের কাছে যদি বলি মাবুদ আর করব না, প্রথম দিন কবুল হয়নি, দ্বিতীয় দিন কবুল হয়নি, 15 দিন কবুল হয়নি, 20 দিন কবুল হয়নি, 1 মাস পরে দেখবেন আপনার কলিজার ভিতরে অন্য একটা মহব্বত পয়দা হয়ে গেছে, আপনি যেন আলাদা রকম হয়ে গেছেন, তখন জানবেন আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিয়েছে। এই জন্য যারা নামাজে স্বাদ পান না, ভালো করে নামাজ পড়বেন, দেখি স্বাদ পায় কিনা। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে যদি কি হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে যায় থাকে, ইমাম সাহেব 1 মিনিট পরে এসছে তো কি হয়েছে, ইমাম সাহেব 30 সেকেন্ড পরে এসছে তো কি হয়েছে, 2 মিনিট দেরি হয়ে গেছে, আপনার গাদালা করছে কেন, মুখ্য বলে? আল্লাহ রাসূল বলেছে যদি নামাজের জন্য বসে থাকে আপনার তো জীবন ধন্য। ইমাম সাহেবের আরো চা খাওয়ানো দরকার, যে হুজুর গো 7:30টায় জামাত, আপনি 7:32 এসেছেন, সেই জন্য আপনার 1 কাপ চা খাচ্ছি। ভালো করে ওয়াজ বুঝবেন, মিডিয়া চলছে মানে বুঝতে পারছেন, সেজন্য আপনার 1 কাপ চা খাওয়া উচিত। ইমাম বলবে কেন? তখন আপনি বলবেন আল্লাহর নবী বলেছে জামাত ধরতে গিয়ে 10 মিনিট 15 মিনিট আগে থেকে বসে থাকবে, গাছের পাতা যেরকম ঝরে ওই রকম গুনাহ ঝরবে। আর যতক্ষণ ইমাম সাহেব না আসবে, জামাতের টাইম হয়ে গেছে, কোনো কারণে 1 মিনিট দেরি হয়ে গেছে, আপনার খুশি হওয়া উচিত, ওই 1টা মিনিট তো আপনার গুনাহগুলো ঝরছে। তাই ইমামের বলবেন আপনার চা খাওয়াই, আপনার জন্য আমার 2 মিনিট বেশি গুনাহ ঝরেছে। জোরে বলুন। এই হাদিস যদি মানুষ জানতো তাহলে ইমামের পিছনে কুটকুট কুটকুট করতো না। চা খাবেন, যদি 2 মিনিট দেরি করে একটা চা খাওয়াবেন, হুজুর চা খান কেন গো, বলবেন রাসূলুল্লাহ বলেছে নামাজের জন্য সময় দিয়ে বসে থাকলে গাছের পাতার মতো তার গুনাহ ঝরে যায়, তার গুনাহ ঝরে যায়, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও ভাবিরা, খালারা, আপনাদের একটুখানি বলি, এতক্ষণ বলে আসছি বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা, আকায়ে নামদার তাজদার মদিনার জামানায় কাফেরদের কথা, যারা তাদের বড় বড় বার বৃদ্ধি ছিল, যারা আল্লাহ রসুলের দুশমন ছিল, সাহাবায়ে কেরামদের দুশমন ছিল, আল্লাহ পাক তাদের যুগে যুগে শেষ করে দিল। এখন যারা মুমিনের শত্রু হবে, আল্লাহ পাক একটু দেরিতে আল্লাহ তাদের 12টা বাজিয়ে দেবে। ভাইজান আমার, বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই লজ্জা শরম প্রায় শেষ হয়ে গেছে, লাগালাগি লজ্জা নাই। আগে মানুষ বেটা ছেলেদের দিকে মা বোনেরা তাকাতো না, এখন বেটা ছেলে তাকাতে লজ্জা পায়, মেয়েরা থাকে না, থাকে না। বেটা ছেলের লজ্জা লাগে তো নারীর লজ্জা লাগে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান রে মা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আপনার শাশুড়ি মাকে দিয়ে শিক্ষা নেন, আপনার শাশুড়ির মায়ের দিয়ে শিক্ষা নেন। ও ভাবিরা, খালারা, তারা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের মুখের দিকেও কেউ তাকাবে না, তথাপি কাপড় মুড়ি দিয়ে ঘোমটা দিয়ে পুরুষটাকে যাচ্ছে তার দিকে তাকায় না। শরীর স্বাস্থ্য ভালো না শরীর স্বাস্থ্য খারাপ, ফর্সা না কালো, দেখার দরকার নাই। তারা একটা কথা জানতো, পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গোনা, পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গুনাহ। এই গুনাহটুকু বুঝতো, গুনাহ বুঝতো, পাপ বুঝতো। এরা গুনাহও বোঝে না, পাপ বোঝে না। ভালো ছেলে যদি গ্রামে ঢোকে, একটা মেয়ে আর একটা মেয়ের খবর দিচ্ছে যে ওদের বাড়ি একটা ছেলে এসছে, দেখবি আয়। বলছে শুধু দেখলে হবে না, ফোন নাম্বারও লাগবে।
ভাইজান আমার, বাবাদিরা, ভাবিরা, দুনিয়ার জমিন বেশি দিনের জন্য না। বেটা ছেলেদের যেরকম গোসল করা হয় আপনাদের ওই রকম গোসল করাবে। তবে বেটা ছেলেরা করা হয়, আপনাদের মেয়ে ছেলেরা করায়। বেটা ছেলের যখন গোসল করায় জামা খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আর আন্ডার প্যান্ট পরে থাকলে খুলে নেবে, শুধু জাইয়াটা কোন রকমে রেখে দেয়। জাইয়াটা রেখে দিয়ে ওইভাবে মাটি দেয় কাপড় জড়িয়ে। কারণ সামান্য একটা জাইয়া ও আর খুলে কি করবো, মান সম্মান শেষ। জাইয়া খোলে না, ওইভাবে দেয়, খুলে নেবে। আল্লাহ জাইয়াটা করে রেখে দিতে বিশাল খেলে দিল। জাইয়া খুলে নেবে, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে জাইয়ারও যাওয়ার কায়দা নাই। ও ভাবি, কোথায় আপনার জামা, কোথায় আপনার শাড়ি, কোথায় আপনার পরনার কাপড় চোপড়? সুন্দর করে পানি গরম করবে, ফুলের পাতা দিই কার নিমের পাতা দিই হালকা গরম করুক আর যাই করুক, গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে দেবে। হাতের চুড়ি খুলে নেবে, হাতের আংটি খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে, কানের দুল খুলে নেবে। ভাবি রে, কোথায় সেই 5টা কলিজার টুকরা ছেলে, কোথায় 3টে মেয়ে, কোথায় জানের টুকরা স্বামী, কোথায় কলিজার টুকরা আব্বা, কোথায় সেই ভিডিও কলের বন্ধু, কোথায় সেই অডিও কলের বন্ধু? আজকে কেহ নাই, কেহ নাই সঙ্গে রে। সবাই গেল কবর পর্যন্ত। ভাবি, কেউ বলছে খাটিয়াটা এইবারে লিয়াই, কেউ বলছে তলাতে কাপড় দে নাইলে মাজা বেঁকে যাবে, কেউ বলছে কলেমা পড়তে পড়তে লাবা। আল্লাহর কসম, নবী বলেছে সব শুনতে পাবে, শুধু কথা বলতে পারবে না। ইমাম বলছে বড় ছেলেটা নামো, বড় ছেলে বলছে আমি নামবো না। মেজো ছেলে নামো, বলছে আমার দ্বারাই হবে না। আব্দুর রহিমের বাপ লাভ বলছে কি করবো আমি, লাভি, তোরা লাভবি না। ও কলিজার টুকরা মায়েরা, আপনি শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। ও আমার আব্বা জান মুরব্বি, শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। তাই এসেছিলেন একা ভাবে, একা কবরে যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোটি কোটি বার শুনেছেন, না আপনার মা, না আপনার বাপ, না আপনার জানের টুকরা বেটা বেটি, না আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না, কাপড় চোপড় কেউ সঙ্গে যাবে না, একা কবরে যেতে হবে। ময়দানে মাশরে দিন আপনি যখন এদের কাছে যাবেন ধরতে, এরা সব দৌড় মারবে, ঘুরে তাকাবে না, শুধু বলবে একটাবার আমার দিকে তাকা, আমি তোর মুখ, বলবে চিনি না, চিনি না, চিনি না। আল্লাহর রাস্তে বলছি ভাবি, ভিডিও কল করবেন না, উল্টো পাল্টা জিনিস দেখাবেন না। বলছে ভাবি মাথার কাপড়টা টানো, চুলটা দেখি, চুল পেকেছে না কাঁচা আছে, কালার কিরকম দেখি, মুখের কাপড়টা সরাও। ও ভাবি, ভিডিও কলে পর পুরুষের মাথা চুল দেখানো সুন্নত না মুস্তাহাব? বলেন এই ভাই, ঠিক বলে। কিন্তু মেয়েরা জানে না হারাম। ওরা মনে করে দেখবো তা কি হয়েছে, মাথার চুল দেখে দেখুক, একটু মুখ দেখে দেখুক। ও তো ভিডিও কলে ডাইরেক্ট না। ও কলিজার টুকরা ভাবিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। ঘরের দরজা দিয়ে যদি ভিডিও কল করেন লাইট জ্বালিয়ে, ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহর কসম ভাবি, আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাবিনা, গুনাহ করবেন কোন জায়গায়, সেই জায়গার নাম কি? আমার আল্লাহর চোখ সেখানে যায় না, আমার আল্লাহর কান সেখানে যায় না, ওই কথাটা আল্লাহ শুনতে পায় না, ওই জায়গায় আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি বল,
আমি তো তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সব জায়গায় ফাঁকি দিলে আমি আল্লাহ আমায় ফাঁকি দেওয়া যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক দিন যদি একবার সুবহানাল্লাহ বলেন সেটাও লেখা থাকবে, যদি দুবার বলতে পারেন সেটাও লেখা থাকবে, আর প্রত্যেক দিন যদি একটা অন্যায় করেন সেটাও লেখা থাকবে। এক জাররা পরিমাণ ভালো বাদ যাবে না, এক জাররা পরিমাণ মন্দ বাদ যাবে না। যতটুকু করবেন ততটুকুর বদলা আল্লাহ দিয়ে দেবেন। এজন্য আল্লাহ বলছে জাররা পরিমাণ ভালো কাজ করলে পাবে, জাররা পরিমাণ মন্দ কাজ করলে পাবে। সেই জন্য আমরা পিছনে কি করেছি ভাবি, আর মসজিদে গিয়ে কাঁদি। ও ভাবিরা, খালারা, যেরকম বেটা ছেলেরা কি করেছে, যে করেছে সেই জানে, ভাবিরা যে যা করেছে সেই জানে, স্বামী জানে না, মা জানে না, বোন জানে না, খালা জানে না, বেটা বেটি জানে না, কিন্তু আমার আল্লাহ জানে না, জানে না। এই জন্য নিজের গুনার ভয়ে আর নিজের পাপের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নির্জনে ঘরের ভিতরে বসে, ও ভাবি গো, রাতের বেলা আল্লাহ প্রথম আসমানে আসে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? স্বামী তো খুশি হবে যে আমার গিন্নি তাহাজ্জুদ পড়ে। কেন তাহাজ্জুদ পড়তে হই যাবে? তাহাজ্জুদে কাঁদবে, আল্লাহ আমি বেড়াতে গিয়ে কি করেছি আপনি দেখেছেন, কলকাতায় গিয়ে কি করেছি আপনি দেখেছেন, আমার জীবনে কোথায় কি হয়েছে, বিয়ের আগে কজনার কাছে ফোন করেছিলাম, কজনার সঙ্গে সম্পর্ক ছিল আপনি দেখেছেন, তাদের সঙ্গে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, গোনা হয়েছে। আল্লাহ তাহাজ্জুদে কাঁদি, আপনি আমায় ক্ষমা করে দিন। এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে সবাই ঘুমাচ্ছে, তুই আমার বান্দি গুনাহগার, গুনার ভয়ে পাপের ভয়ে রাত 12টার পরে আমার কাছে কাঁদছিস বান্দি রে। আমি আল্লাহ তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নিলাম। সেজন্য সোনার চাঁদ মায়েরা, কলিজার টুকরা বোনেরা, বেটিরা, এখনো সময় আছে, তাওবার দরজা খোলা আছে, তওবা করুন, আল্লাহর কাছে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই এখানে ওয়াজ শুনলে মনটা নরম হয়ে যায় যে এইবার থেকে আমল করব, আর ভাত টাত খেয়ে উঠে গেলে যেই কি সেই হয়ে যায়, যা ছিল তাই হয়ে যায় না? হ্যাঁ, এইগুলো চেঞ্জ করতে হবে যে না, এটা ইবলিস ধোঁকা দেয়, বিশ্বাস করুন। এখানে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, বেঈমান দাঁড়াতে পারে না, পালায়, তাই আপনাদের মন নরম হয়ে যায়। এই জন্য মসজিদে গিয়ে দেখবেন খুতবার সময় ঘুম লাগে, খুতবার সময় ঘুম লাগে, মনে মনে হয় যে বাড়ি গিয়ে ভাত খাবো না, শুয়ে একটা ঘুম একটা দেবো কায়দা করে, বলে বাড়ি গিয়ে সেভাবে বসে আছে, খাটে বসছে, এখানে বসছে, আর ঘুম লাগে না। হ্যাঁ, হয় না? হয় না? মসজিদে যখন খুতবা হয় ও বেঈমান পালায়, দাঁড়ায় না। আর খুতবার সময় এত আল্লাহর রহমত ধরে, সবাই ঘুমিয়ে পড়ে, পড়ে না? পড়ে না? অধিকাংশ লোক। আর পাশের লোক দেখছে একজন ঘুমছে, কোথাও মানে ইশারা করছে, এরকম করে বলছে তুই ঘুমছিস, খুতবার সময় কথা বলতে আসি কি, তাই এরকম ঠুকে ইশারা করছে। ও তখন বলছে হয় না? হয় না? খুতবার সময় যদি কেউ চুপ বলে, সুন্নত না মুস্তাহাব? শুধু বলছে চুপ কর, চুপ বলা সুন্নত, চুপ বলা কি? কেউ যদি খুতবার সময় কথা বলে বা উল্টো পাল্টা করে, তার চুপ করতে বলা কি বললাম? সুন্নত না হারাম? চুপ করতে বলা হারাম, যদি চুপ কর
এটাই বলা যাবে না। কিন্তু আমরা অনেক মানুষ লেখাপড়া জানি না, বুঝি না। একজন খুতবা হচ্ছে, একটা ছেলে ওই দরজার মুখে ঢুকে, কাকার সর বসি, তুই আছে লাস্টে জামা সরাচ্ছিস বরং বড়, ওদিকে ইমাম খুতবা পড়ছে, এও শেষ এও শেষ। সেই জন্য ঘাড়ে বসুক, কাঁধে বসুক, সরস্বতী বলুক, মুখ বন্ধ করে পিঠ দিতে হবে, পিঠ। চলে যা, আমি মনে মনে এ কথা বলা যাবে না। বলছে কাকা সরে দাও, এবারে কিন্তু জায়গা নেই। আপনার ইজ্জত বাঁচানোর জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, ইমানকে মজবুত করার জন্য পিঠ দিয়ে দেন। আমি তো কথা বলতে পারবো, সেই জন্য পিঠ দিচ্ছি। কথা বুঝাচ্ছে না ভাইরা আমার, বাবাদিরা, ওর বলা যাবে না যদি এত লাস্ট এসে আমার সত্যি বলিস, আমার ছেলেদের নাম জানি না, আমি কে, কোনো কথা চলবে না। খুতবার সময় চুপ করতে বলা যাবে না, ইশারা করা যাবে না, ঠেলাও যাবে না, বলাও যাবে না। কারণ হলো খুতবার সময় আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ চুপ থাকতে বলেছে। খুতবা শুনতে হবে জান দিয়ে, ধ্যান দিয়ে। ও জায়গায় বেঈমান থাকতে পারে না। এত আল্লাহর রহমত ধরে খুতবা যারা শুনে, ও কলিজার টুকরা, তারা আল্লাহর হুকুম আদায় করে। খুতবা শোনা ওয়াজিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে যারা মসজিদে যাবেন, খুতবার সময় দুনিয়ার লোক কথা বললো আমি কথা বলবো না। আর ছোট ছোট বাচ্চারা গিয়ে মসজিদে অত্যাচার করে না, করে না, এর আরো নিয়ে যাবে। যার 4টে নাতি সব কটা নিয়ে যাবে, যার 5টা নাতি পুতি চাষতে ছেলেটা তার ডেকে নিয়ে যাবে, সব বাচ্চাদের মসজিদে ঢুকে দেবে, লাপাত জামদি চেল্লাট। আপনার গায়ে জ্বালাবার যেখানে, আপনি কি মসজিদটা বিরান করে দেবেন বলে লেগেছেন? ওদের নামাজ পড়ানোর ট্রেনিং দিতে হবে না? হিন্দুরা তাদের বাচ্চাগুলো নিয়ে মন্দিরে নিয়ে করছি, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর। এখানে টাকা দিতে হয়, ওখানে প্রণাম করতে হয়। সামনে বারে এসে কিন্তু ফের জিজ্ঞাসা করবো কোনটা কোন ঠাকুর। আমরা আমাদের ছেলেদের নিয়ে মসজিদে যাব, এটাকে মেম্বার বলে, এটাকে এই বলে, ওটাকে এই বলে, ওইটা কোরআন শরীফ, এখানে ইমাম দাঁড়ায়, এখানে এই হয়, মসজিদে এরকম নামাজ পড়তে হয়। সেখানে তো দূরের কথা, মসজিদে বাচ্চা নিয়ে যাচ্ছে, এরা আবার রাস করছে। আপনি ছেলে বুলালেন কেন? কত বড় মুখ খুঁয়ে ছেলে এনেছে, তো আপনার কি হয়েছে? আমাদের সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়ানো শেখানো দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়ছে, মুসলমান শুনেলেন, রাসূলুল্লাহ দুটো নাতি গিয়ে পিড়ি চালে উঠেছে। এই মুসলমানের বাচ্চা পিড়ি চালে উঠেছে। কার পিড়ি চালে উঠেছে? রাসূলুল্লাহ। রাসূল তখন সেজদায়। এবার নবী মাথা তুলতে পারছে না, দুই ভাই সব উঠে ঘাড়ে। কে কে? এই হলো ওয়াজ শোনালো হাসান আর হুসাইন। মাইক বিরাট জোর, তুমি বসুন, কমিয়ে দেবে, চেয়ার না সরে দাও, না হাত দেবে না, খবরদার। তো হাসান আর হুসাইন এরকম মাইক হলে ওয়াজ করে আসা মেটে। আমি কত আস্তে বলছি এবং কত দূর থেকে, দেখেন তো, 1 বিঘা দূর থেকে বলছি, তাও একরকম আওয়াজ। আর অনেক মাইক হলে আছে, হুজুর মুখটা ঢেকে বলে, আপনি সরে যাচ্ছেন কেন? এই তুই ওয়াজ শেখাবি আমার? তুই কালকের কাল লোক, 27 বছর ওয়াজ করছিস, তুই কে রে? হ্যাঁ, আসলে এই মাইক্রোফোনের দামগুলো 250 টাকা, 150 টাকা, 350 টাকা। ও এরকম ছাড়া হবে না। আর বিশ্বাস করুন, এখান থেকে কথা বলছি, মাইক্রোফোন কোথায়? এখানে তো এই ভালো শোনা যাচ্ছে না, যায় না, কথা বলেন যাচ্ছে না, যায় না। এই মাইক নেবেন, বক্তারা দান ঠান্ডা হবে, ওয়াজ করে শান্তি পাবে। কেসাল মার্কা মাইক নিয়ে ফুরফুরা পীর সাহেবদের, আলেমদের কষ্ট দেবেন না। এই মাইকটা যা, তার মাইকটা নেবেন, সারা জীবন এই এলাকায় জলসায়, আলেমরা শান্তি পাবে। ভাইরা আমার, বাবাদেরা, যুবকেরা, জনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম, ওখান থেকে আবার শুরু করব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
আলা আলি সাইয়্যিদিনা। কোথায় ছেড়েছি বলেন জি? হ্যাঁ, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, মাটি গর্বে বাপ হারালেন শৈশবে। এ মা 8 বছরে দাদু হারালেন। খোদার কি মহি ইমা দেখলো না বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ শুনছে। আমার খুব নিকটতম আত্মীয় নামাজ পড়ছে দাওয়ায়। আর বুড়ো যারা হয় এরা অধিকাংশ বাড়ি নামাজ পড়ে দাওয়ায় একটা মাদুর পিছে। আর এই নাতি পুতি এসে বোঝে না তো, এইটুকুনু 1.5 বছর 2 বছর 3 বছর 2.5 বছর ঘুরতে ঘুরতে ও দাদু বলে পাটি বসে আছে। ও দাদু মুখের দিকে চেয়ে বলছে ও দাদু। দাদু নামাজ পড়ছে, কথা বলবে, তখন নিয়ত বেঁধে কি বলছে বলেন, যে আমি নামাজ পড়ছি তোরা সরে যা। যখন এরম করছে যায় না, তখন এরম করছে। ওরা জানে দাদু মারে মাঝে মাঝে, কিন্তু এরম চোখবার করে না, এরম করে না। কি বলছে বা, ওরা তো মুখে দিয়েছে হাসে। হে দাদু, হে দাদু। ইমাম হাসান ইমাম হুসাইন রাসূলুল্লাহর পিঠের চালে নবী সেজদায়। নবী টানাটানি করবেন, লাভাবে হাত ধরতে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তের পিঠের চালে জান্নাতে 2 সরদার ইমাম হাসান আর হুসাইন লাফাচ্ছে, ঘোড়া ঘোড়া করছে। আমি আল্লাহ আমার খুব ভালো লাগছে। ওরা যতক্ষণ লাফায় লাফাক, আমার দোস্ত মাথা যেন না তোলে। জোরে বল, আরো চিল্লে বলো। এখনকার মুখ্যু নানা নাতি এসে নানার কাঁধে উঠেছে নামাজ পড়ার সময়, হাত ধরে টেনে লেবি দিয়ে নামাজ পড়ছে। মনে রাখতে হবে আমার নবী এইরকম নাতির ভালোবেসেছে, আমি নানা আমার নাতির ভালোবাসতে হবে। অনেক নানা দেখবেন নাতির নাকে শিগনি, ওই অবস্থায় ভাত মিশিয়ে গালে দিচ্ছে শিগনিওয়ালা নাকে, আবার ডানা বামাত দিয়ে শিগনি ফেলে দিচ্ছে, ওই শিগনি আঙুলে লেগে রয়েছে, আবার নিজে ভাত মাখিয়ে খাচ্ছে। এটা আমার কলিজার টুকরার টুকরা, এটা আমার জানের দাদু, এটা আমার জানের নাতি। এই জন্য যাদের নাতি হয়নি তারা নাতির প্রেম ভালোবাসা মোহব্বত কি বোঝে না। আছে না নাই? আল্লাহু আকবার। কলিজার টুকরা মায়েরা, সোনার চাঁদ বোনেরা, বেটিরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিই, বাচ্চাদের মসজিদে পাঠাবেন, আপনারাও বাড়িতে নামাজ পড়বেন। আর যুবক জনদের জানিয়ে দিয়ে যায়, তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে যেতে হবে না বাড়ি পড়লে হবে? কথা বলে, তাহলে মসজিদে গেলে সব বেশি হবে নাকি বলে? আরে হ্যাঁ না বলবেন তো, না মসজিদে যেতে হবে না। আল্লাহ নবী বলছে বাড়ি পড়ো,
এই অনেক লোক বলে মসজিদে জিন থাকে, ঠিক বলে, কথা সত্য না মিথ্যা? আপনারা জিন দেখবেন, জিন দেখবেন, যদি বলেন আমি জিন দেখিনি তাহলে আসে কার কত হিম্মত, কে কত বড় মস্তান, পারবে কেউ একদম চ্যালেঞ্জ? পারবে? নারী ছড়িয়ে দিব, শুধু বলবে এখানে শুলি কান বল, এখানটাই শুয়েছিস কেন? জিন আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আপনারা তাহাজ্জুদের নামাজ বাড়ি পড়ুন। এজন্য কিতাবে লেখা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা রাখার দরকার আছে না নাই? বোনাই শোবে তার জায়গা, ভাইরা ভাই শোবে তার জায়গা, নিজে কবরে শোবে, ঘরে একটা নামাজ পড়ার জায়গা নাই, আছে? এজন্য তাহাজ্জুদ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে নফল নামাজ পড়ার জন্য, সুন্নাত নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? পায়খানা করার জায়গা তৈরি করলেন, পেশাবখানার জায়গা তৈরি করলেন, গোসলখানার জায়গা তৈরি করলেন, কিন্তু একটা স্পেশাল ওযুখানা করতে পারলেন না। ও কলিজার টুকরা না, যার ভিতরে পায়খানা, তার ভিতরে গোসলখানা, তার ভিতরে ওযু করছে, পেশাব করেছিল, ঠিক এসে সামনে পড়েছে, পেশাবের উপরে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করছে। স্পেশাল ওযুখানা করব, সেখানে পেশাব করব না, সেখানে পায়খানা করতে যাব না, সেখানে কোনো নোংরা প্রবেশ করবে না, আর স্পেশাল একটা ওযু করে ঘরে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? এরপরে মুসলমানেরা, যুবকেরা, জনেরা, নামাজ পড়ার জায়গা তো 100-র ভিতরে 95টা মুসলমানের ঘরে নাই। বেই যখন বলছে ভাই নামাজ পড়বো, তখন বলছে এই গলিতে, বলছে ওখানে ছোট ছোট হবে, এখানে বলছে ওখানে ছাওয়ালা পেশাব করেছে, বলছে এখানে, বলছে ওখানে ধোয়ানি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘর ভিতরে ঘুরে ঘুরে কোন জায়গায় পড়বে ঠিক পায় না। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জান্নাতে দেখেছি আল্লাহর নবীর নাম জান্নাতের গাছের গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের পাতার গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দেয়ালে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের জানালায় লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দরজায় লেখা। ও কলিজা টুকরারা, বিশ্ব নবীর নাম আরশে আজিমে লেখা আছে না নাই? আজকের মুসলমান ঘরে জন্ম, নিজের বাড়িতে নবীর নাম না লিখে বোনার নাম লিখছে, ভাইরাবাদ ছবি টেঙে আসছে, ফুতবাদ ছবি টাঙাচ্ছে, বন্ধুর ছবি টাঙাচ্ছে, দুলাভার ছবি টাঙাচ্ছে, নবীর নাম নাই। আপনার বাড়িটা নামাজের ঘর করুন, আল্লাহ জান্নাতের ঘর করুন, জান্নাতের দেয়ালে দেয়ালে নবীর নাম, জান্নাতের দরজায় নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম, জান্নাতের গাছে নবীর নাম, গাছের ডালে নবীর নাম, গাছের পাতায় নবীর নাম, আর সে আজিমে নবীর নাম। আজকের আমার এই ওয়াজ শুনে রাসূলুল্লাহর মহব্বত কলিজায় যদি ভরে নিতে চান, দুলাভার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরাবার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরা ভাই বোনাই, দুলা ভাই বন্ধু দোস্ত, পৃথিবীর জমিনে যত মহব্বতের ভাইরা
ভাই আছে, দোস্ত আছে, বন্ধু আছে। আল্লাহর কসম নবী বলেছে যারা আমার ভালোবাসবে বেশি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এরা পরিপূর্ণ কমপ্লিট মোমেন বলে দাবি করতে পারবে। তাহলে ভাইরাবার নবীতে ভাইরাবার বেশি ভালোবাসি বলে ভাইরাবার ছবিটা টাঙিয়ে রেখেছি, বোনার ছবি টাঙিয়ে রেখেছি, বাপের ছবি টাঙিয়ে রেখেছি, মায়ের ছবি টাঙিয়ে রেখেছি। রাসূল বলেছে তোমার মা বাপের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে, তোমার টাকার চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। অন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে আমার ভালোবাসতে হবে। আজ থেকে শপথ করুন একজন যে আমি আমার ঘরের জানালায় নবীর নাম লিখবো, ঘরের চৌকাঠে নবীর নাম লিখবো, যে কটা জানালা আছে নবীর নাম লিখবো, যে কটা দরজা আছে নবীর নাম লিখবো, উপরে তালা জানালা দরজায় নবীর নাম লিখবো। প্রত্যেকদিন আপনার বাড়িতে আল্লাহর ফেরেশতারা আসে, ওরা দেখে অবাক হয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ উমুকের ঘরে সব জায়গায় নবীর নাম, আবার নামাজ পড়ার জায়গা ঘরে আছে, ঘরটা যেন জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে ফেরেশতারা আমি জানি। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ জানে না, জানে না? তাহলে এই নবীর নাম লিখতে গেলে কি 1-1.5 লাখ টাকা খরচ হবে কি? নিজে পিরেক দিয়ে লিখে নেবে, রং করে দেবেন, দাগে 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 রং করে দেবেন। একজন করবেন, বাবাজি হাত তুলেছে, আর যারা হাত তোলেনি নবী কি একটা নবী যেন কথা চোখি দেখিনি, কোথায় এলো কোথায় মরে গেল, ফালতু মুসলমান পাড়ায় জন্ম বলে তাই মনে মনে শুধু স্বীকার করছে হ্যাঁ নবী ভালো, শুধু লোক মারবে বলে। এত নবীর নাম দেয়ালে জানালায় উপরে নিচে লিখে রাখবো, একটা মুসলমান হাত তুলেছে হুজুর আমি লিখবো, সবাই লিখবো বলে হাত তুলে দেখার নারী তাকবীর, হাত তোলেন নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। ফেরেশতারা প্রত্যেকদিন আপনার বাড়ি আসে না আসে না? জোরে বলেন আসে। তাই আমরা সবাই মিলে একবার রাসূলুল্লাহর রওজায় সালাম পৌঁছাবো। ইয়া নবী সালাম, দেখার দরকার নেই, তুমি আছো ধরবে। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে এ দুনিয়া আয় বাঁচিয়া, দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা ইয়া নবী। ইয়া হাবিব সালাম, ও নবী তোমাকে ছাড়িয়া, ও নবী তোমারি ওসিলা দিয়া কান্দিলে আদম ও হাওয়া, হইল মাহবুবের দয়া কবুল করি ইলেন দুআ ইয়া নবী।
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। নবীদের সরদার আর সাজিয়া আমার দয়া নবী আসিলে এ ধরাতে নামিয়া উম্মতকে দুনিয়া আই রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সবাই বসে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কটা কথা আল্লাহ বলিয়ে নিয়েছেন, যদি এর ভিতরে কোনো কথা আমলের কথা বলে থাকি, আমল সবাই করব ইনশাআল্লাহ। খুব চিল্লে মিল্লে গলা ছিঁড়ে হেঁকে চোখ লাল করে আওয়াজ করিনি। জানটা খুব খারাপ, আপনারা শুনেছিলেন। আবারও এখনো এই জলসার জন্য কদিন দিনে ঘুমাতে পারছি না, টেনশন। আর আপনাদের এই পাড়ার কিছু মহব্বতের মানুষ, আল্লাহ তাদের জানে মালে বরকত দেন, হায়াতে বরকত দেন। প্রচন্ড কষ্ট করে এখান থেকে যান। আমি একা মানুষ, আমার একটাই ছেলে। আমার গ্রামবাসীরা কিছু সহযোগিতা করে, বাকি দূর থেকে গিয়ে রসুলের মহাব্বতে রসুলের ঘরের জন্য এরাও সহযোগিতা করে। আগামী মঙ্গলবার দিন মাদ্রাসার জলসা, সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত। বক্তা আছে ফুরপুরা শরীফের পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা। বক্তা আছে বাংলাদেশের মাওলানা নজরুল ইসলাম 22 হাজারি। আর বক্তা আছে মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব বাঁকড়া শাইখুল হাদিস। আর বক্তা আছে হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব তেতুলিয়া মাতাসা শাইখুল হাদিস। বক্তা আছে হযরত মাওলানা মুফতি আমাদের কৌসার আলী সাহেব শিমুলদা। আর একটা কারি সাহেব আসবেন আপনার উত্তরপ্রদেশ থেকে, কারি আফজাল হুসাইন সাহেব। আর আমাদের পশ্চিম বাংলার বিখ্যাত একজন মুফতি শাইখুল হাদিস জনাব ফয়জ মাওলানা মুফতি মনসুর আহমদ সাহেব মুহাদ্দিস সাহেব, তিনি বাঁকড়ায় বুখারী পড়ান, তিনিও আসবেন। আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। যদি মনে হয় রাসূলুল্লাহর বাড়ির মেহমান হয়ে যাব, খরচা হবে, গাড়ি ভাড়া হবে, সেখানে যেতে হবে, কষ্ট হবে, যাব না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হয়তো আপ ডাউন 200 টাকা খরচা হবে, কষ্ট হবে, এর বদলা দেবে কে? আল্লাহর বদলা দেবে। আর আল্লাহ পাক বলেছে তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো, তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। জলসা কবে? 1 পৌষ, বাৎসরিক জলসা 1 পৌষ। এবারে 1 পৌষ মঙ্গলবার পড়েছে, সবাই যাব ইনশাআল্লাহ। আমি কারোর নাম ধরে ডেকে বলি হাত ধরে, আর পাশের লোক দাঁড়িয়ে থাকে বলে আমার বললো না। আরে সারা গ্রামের দাওয়াত দিচ্ছি না, দেই না।
মাইকে বলা মানে সবার দাওয়াত দেওয়া, সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ করে দেন। এবারে কি অবস্থা, কান কান কেটে গিয়ে আপনারা দেখেছেন ভিডিওতে অনেকে, পুরো একেবারে পান মানে 19টা সেলাই পড়েছে কানে, কতটা রক্ত বেরিয়ে গেছে বলে, আর শরীরটা দুর্বল মতো হয়ে গেছে। এখান থেকে আমি আবার মাঝেরাইট দরবারে যে মাদ্রাসা আছে ওখানে আমার টাইম আছে, আমি ওখানে যাব। আমার ভাই হাজী শহীদুল ইসলাম, আমার ভাই আমাদের আজিবার ভাই বলি, আরো যত আছে মহব্বত করেন ভালোবাসেন, দাওয়াত দিলে আমি ফেলতে পারি না, চেষ্টা করি। ডেটটা এক ডেটে ছিল, আর এক ডেটে আমি বলেছি, সেই ডেটে করেছি। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন আর আমাদের সকলের মৃত আত্মীয় স্বজন মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করেন, বলেন আমিন। আমাদের সকলের মৃত আত্মীয় স্বজন মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান বানান, সকলে বলেন আমিন। আমি বিদায় নিলাম, হুজুর কেবলা আসবেন।